মানুষ কেউ জানে না কখন কিয়ামত হবে, কখন কিয়ামত শুরু হবে, কোন দিন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত যদি হয়, দুনিয়ার জমিনে কি কি আলামত ঘটবে মানুষ জানে না। যদি মানুষ জানতো কিয়ামত হওয়ার আগে আগে, সময় চলে আসার আগে আগে মানুষ নিজেকে পরিবর্তন করে নিত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষ জানে না, কি জানে না কিয়ামত কবে হবে। মানুষ জানে না কিয়ামত কবে হবে, এটা কে জানে? আল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার জমিনে যতই বিজ্ঞানী আসুক না কেন, যতই চিন্তা ভাবনা করুক না কেন, দুনিয়ার কেউ বলতে পারবে না কিয়ামত কবে হবে। কিয়ামতের ধারণা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। একদিন এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি জানিয়ে দেন কিয়ামত কবে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, আমি নবী নিজেও জানি না কিয়ামত কবে হবে, এখন তোমাকে আমি কেমন করে বলবো? আল্লাহ নবী নিজেও জানেন না কিয়ামত কবে হবে, তাহলে যে জিজ্ঞাসা করেছিলেন তাকে উত্তর দিতে পারেন নাই। বলেন আল্লাহু আ'লাম, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন যে কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর দুনিয়ার জমিনে কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, মানুষ জানে না বৃষ্টি কখন হবে, মানুষ বুঝতে পারে না বৃষ্টি কখন হবে। গতকাল যেমন আকাশ বিদ্যুৎ চমকাইছিল, বৃষ্টি গর্জন করেছিল, কিন্তু বৃষ্টি হয় না। মানুষের ধারণা ছিল, আকাঙ্ক্ষা ছিল, মনে হয় কালকে বৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমরা তা জানবা না, আমি আল্লাহ তাআলা কখন কোন সময় বৃষ্টি দেব তোমরা জানো না। তোমরা তা জানো না, একমাত্র আমি আল্লাহ তাআলাই ভালো জানি। এই সম্পর্কে জ্ঞান একমাত্র আমি আল্লাহ, আর কাউকে আমি আল্লাহ তাআলা এই জ্ঞানগুলো আমি দেই না। যদি দিতাম তাহলে এই গরমের মধ্যে মাথা ফাটতো, একজনের মাথা আরেকজনে ফাটাইতো, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না, এই ক্ষমতা আমার, এই ক্ষমতা আমি তোমাদেরকে দেই নাই। এখন কিছু মানুষ আছে, তাদের নজরটা এত খারাপ, এত নিচু পর্যায়ে, তারা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করেন। রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, আম পাবলিককে নিয়ে টিটকারিমূলক কথা বলে। কেমন দেখছি, হুজুররা বৃষ্টির জন্য দোয়া করছে, বৃষ্টি তো আর হইল না, হুজুরদের মধ্যে ভেজাল আছে। এত এত মানুষ নিয়ে নামাজ পড়লো, কই বৃষ্টি তো হইল না, বৃষ্টি তো নামাইতে পারলো না, এত বুজুর্গি করে কি লাভ, এত নামাজ পড়ে কি লাভ, বৃষ্টি তো আর নামাইতে পারলো না। আরে বোকা, বৃষ্টি তো নামে নাই তোর মতো এই নাফরমানের কারণে, তোর মতো এই নির্লিপ্ত, তোর মতো বেহায়ার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেন নাই। আর না হয় কবে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন, আর না হয় আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া দিতেন। তোর মতো নাফরমানের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেন নাই, তোর মতো নাফরমানের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছে। ওই নাফরমান, তোর কারণে লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে, তোর কারণে লক্ষ লক্ষ পশু পাখি যা আছে আল্লাহ তাআলার সৃষ্টি সব কিছু কষ্ট পাচ্ছে। তারা তোমাকে লানত দিতেছে, তোমার উপরে অভিশাপ দিতেছে।
যারা ওই সমস্ত কথা বলেন, এখনো সময় আছে, তওবা করে নেন, এখনো সময় আছে, তওবা করে নেন, নিজেকে পরিবর্তন করে নেন, নিজেকে শুধরায় নেন, আর না হয় আপনার পরিণতি ভালো হবে না, আপনার পরিণতি ভালো হবে না। বৃষ্টি আসে না, আমরা গুনাহ করে ফেলছি, আমরা এত পরিমাণে গুনাহ করছি যে গুনার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি বেরাজ হয়ে গেছেন, আমাদের প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিতেছে না। আমরা তো এখন আমাদের গুনাহের উপরে অনুতপ্ত হওয়ার দরকার, যে মনে হয় আমি গুনাহ করার কারণে মনে হয় আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে না, আমার কারণে মনে হয় আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে না। দেখি আমি তওবা করে, আমি একজন যদি তওবা করি, আর যদি আমার এই তওবাটা যদি কবুল হয়ে যায়, আমার কারণে যদি আসমানের মালিক যদি জমিনে যদি বৃষ্টি দিয়ে দেয়, তাহলে জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আমার জন্য দোয়া করবে। কিন্তু আমরা এইরকম কথা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। কারণ মানুষে বলে আশেপাশে কত মৌলবীরা নামাজ পড়লো, কত বড় বড় মৌলবী নামাজ পড়াইলো, কিন্তু বৃষ্টি তো হইল না। আরে বৃষ্টি হইব কেমনে? বৃষ্টি হবে কেমনে? তোমার মতো নাফরমান হাজার হাজার একজন না, এই নাফরমানি করতেছো দুনিয়ার জমিনে, এই কারণে তো আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে না, এই কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে না। আমরা নাফরমানি বেশি করতেছি, আল্লাহর হুকুম আমরাও অমান্য করতেছি, যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে না। আপনি নামাজ পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি একটা বৃষ্টি দিয়ে জমিনকে আপনি ঠান্ডা করেন। জমিনের উপর আপনি চলতেছেন, নাফরমানি করে আপনি জমিনের উপরে চলতেছেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা বৃষ্টি দিবে। আসমানের মালিক আমাদের প্রতি রাগান্বিত হয়ে গেছেন, এই জমিনগুলো আমাদের প্রতি রাগান্বিত হয়ে গেছেন, যার কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করতেছে না। এই জমিন যখন আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চায়, আল্লাহ তাআলা অবশ্যই জমিনের মধ্যে বৃষ্টি দান করেন। আশপাশে বৃষ্টি তো হচ্ছে, নামাজ পড়ার বদলতে বৃষ্টি হচ্ছে, এটা মনে করিয়েন না যে যদি নামাজ না পড়ি তাহলে বৃষ্টি হবে না, নামাজ পড়তে হবে। কারণ নামাজ পড়া এটা সুন্নাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পালন করেছেন। কেউ যদি পারেন তাহলে পড়েন, আর না হয় এত টিটকারি করার দরকার নাই। যারা পড়তেছে আপনার থেকে তারা ভালো। আবার বলে সারা বছর নামাজ পড়ি না, সারা বছর নামাজ পড়ি না, একদিন নামাজ পড়লেই কি গুনাহ মাফ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন হয়ে গেল কোনো বৃষ্টি হয় না, ওগো নবীজি আপনি শুধু আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আগামীকাল ইস্তেসকার নামাজ পড়া হবে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করো, আর যখন তোমরা নামাজ পড়তে আসবা, তোমাদের যা গবাদি পশুগুলো আছে, যে মাঠের মধ্যে আমরা নামাজ পড়বো, মাঠের পাশে এই গবাদি পশুগুলো রাখবা এবং তাদেরকে কোনো খাবার দিবা না, এবং তোমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবা, তাদেরকেও তোমরা খাবার দিবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাঠের মধ্যে গেলেন নামাজ পড়ার জন্য। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়লেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টি হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকাইয়া বলতেছেন, ইয়া আল্লাহ, আপনি কি আমাকে আমার সাহাবায়ে কেরামের কাছে আপনি কি লজ্জিত করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মজলিসের মধ্যে একজন নাফরমান আছে, একজন জিনাকুর মানুষ আছে। এই জিনাকুর মানুষটা যত সময় পর্যন্ত এই মজলিস থেকে বাইরে না হবে, আল্লাহ রাব্বুল আলামিন তত সময় পর্যন্ত বৃষ্টি দিবে না। এখন কি জিনাকুর আমরা জমিনে নাই?
অভাব নাই, জিনাকুর জমিনে অভাব নাই, এই কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। যারা মন্তব্য করেন শুনেন, আমরা দোয়া করতেছি, আমাদের দোয়ার কারণে আপনারা বেঁচে আছেন। আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে না এই জিনাকুর মানুষের জন্য, এই নাফরমান বান্দাদের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছেন না। যদি পারেন তাদেরকে হত্যা করেন, যদি পারেন তাদেরকে ভালো করেন, আর যারা ইস্তেসকার নামাজ পড়ে তাদেরকে নিয়ে মন্তব্য করবেন না। কারণ আল্লাহ নবী সুন্নাত পালন করেছেন, আমরাও আল্লাহ নবীর অনুসরণ করতেছি, আমরাও সুন্নাত পালন করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলতেছেন, এই মজলিসের মধ্যে একজন আসো, কে জিনাকারী দাঁড়াও, যদি দাঁড়াইতে না পারো তাহলে চলে যাও। একজন আসো, আছে জিনাকারী, যে জিনা এত পরিমাণে করছো যে তোমার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেছেন, এই কারণে বৃষ্টি দিতেছে না, তুমি বাহির হয়ে যাও, তুমি বাহির হয়ে যাও। আল্লাহ নবী এইভাবে বলতেছেন। আর এই জিনাকারী লোকটা আকাশের দিকে তাকিয়ে বলতেছেন, আল্লাহ এত জিনা করলাম, এত গুনাহ করলাম, দুনিয়ার জমিনে চলাফেরা করছি, কোনদিন এই জমিন থেকে আমাকে তুমি বাহির করো নাই, আমার এলাকা থেকে তুমি বাহির করো নাই। আজকে মনে হয় তুমি আমাকে লাঞ্ছিত আর অপমানিত করবা। আল্লাহ তোমার কাছে আমি তওবা করতেছি, তোমার কাছে তওবা করতেছি। ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমি এখন তওবা করলাম, আর কখনো জিনা করব না, আর কখনো খারাপ কাজ করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যখন আকাশের দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি যখন ছাড়লো, নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইয়া বলতেছেন, আল্লাহ আপনি না বলেছেন জিনাকারী যত সময় বাইরে না হবে, জিনাকারী যত সময় পর্যন্ত এই মজলিস থেকে বাইরে না হবে আপনি বৃষ্টি দিবেন না। আমি তো তাকাইয়া দেখলাম কোন মানুষ তো এই মজলিস থেকে বাহির হয় নাই, বাহির হওয়ার আগেই কেন আপনি বৃষ্টি দান করেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিলেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন বলেছেন কে আছো জিনাকারী বাহির হয়ে যাও, কে আছো জিনাকারী বাহির হয়ে যাও, আল্লাহ তোমার প্রতি বেরাজি হয়ে গেছেন, তোমার প্রতি রাগান্বিত হয়ে গেছেন। যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে জিনাকারী লোকটা আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার কাছে কাঠিভাবে তওবা করলেন। আর এই তওবার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে বৃষ্টি দান করলেন। বলেন সুবহানাল্লাহ।